প্রাথমিক টেট 2023 সালের প্রশ্নপত্র বেশ কঠিন এসেছিল। যারা পরীক্ষা দিয়েছেন তারা এমনটাই দাবি করেছেন। আমরাও এই প্রশ্নপত্রটা দেখার চেষ্টা করেছি। সেই সংক্রান্ত একটি অ্যান্সার কির ভিডিও আমরা এই চ্যানেলে আপলোডও করে দিয়েছি এবং এটা বলতেই হয় যে 2023 সালের প্রশ্নপত্র কিন্তু বেশ কঠিন এসেছিল এবং বেশ কনসেপচুয়াল এসেছিল। তাহলে আরেকটি প্রশ্ন যেটা, যে এই বছর টেটে কতজন পরীক্ষার্থী পাশ করবেন? এটা কিন্তু আপনারা সকলেই আমাকে জানতে চেয়েছিলেন যে দাদা এই সংক্রান্ত একটি ভিডিও করুন। তো দেখুন, এর জন্য কিন্তু অনেক তথ্য জোগাড় করার প্রয়োজন হয়। সেই তথ্যগুলোই আমি বিভিন্ন মাধ্যম থেকে জোগাড় করার চেষ্টা করছিলাম। তাছাড়াও যারা 2017 ক্যান্ডিডেট রয়েছেন এমন কিছু পরিচিত ব্যক্তিদের কাছেও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছিলাম। 2022 সালে যারা পাশ করেছেন তাদের কাছ থেকেও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছিলাম। এবং সব মিলিয়ে পর্ষদের যে ডাটা রয়েছে, সংবাদ মাধ্যমে যে সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে, সেই সমস্ত তথ্যগুলোকে নিয়ে এবং আমার কমিউনিটি ট্যাবে অলরেডি দু একটা সার্ভে করে আমি কিন্তু আজকের এই ভিডিওটি করার চেষ্টা করছি। এখানে কিন্তু তথ্য নির্ভর পূর্ণাঙ্গ আলোচনা করার আমরা চেষ্টা করব। এবং আরও একটি বিষয়, যে নতুন প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য কতজন ভ্যালিড ক্যান্ডিডেটস থাকবেন, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটা পুরোটা দেখার, কোনো অংশে স্কিপ না করে। দেখুন, প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে 2023 সালে কত পরীক্ষার্থী টেট পাস করবে সেইটা জানার জন্য আমাদেরকে পূর্বের যে টেট পরীক্ষাগুলো হয়েছিল তার কিছু তথ্য জেনে নেওয়া প্রয়োজন। সেখানে কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, কতজন পাস করেছিলেন, পার্সেন্টেজ অফ পাসিং সেটা কত ছিল, সেই ট্রেন্ডটা একটু দেখার আমাদের প্রয়োজন এবং প্রশ্নপত্র সেখানে কেমন হয়েছিল। তো প্রথমেই যদি আমরা দেখি 2014 টেট, দেখুন 2014 টেট অনেকটাই বিতর্কিত টেট। এখানে অনেক অভিযোগ রয়েছে, যত পরীক্ষার্থী পাশ করেছেন সেই পরীক্ষার্থীদের উপরে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। তবুও আমরা তথ্যভিত্তিক যদি আলোচনাটা করি তাহলে এটুকুই পাবো যে টোটাল অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস 13 লাখ অ্যাপ্রক্স, অর্থাৎ 2014 সালের টেটে প্রায় 12 লক্ষ সামথিং পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। সেই সংখ্যাটাকে আমরা 13 লক্ষ অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি। নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, অর্থাৎ 2014 সালে যত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে কোয়ালিফাইড করেছিলেন 1,30,000 ক্যান্ডিডেট অ্যাপ্রক্সিমেটলি। এখানে কিন্তু 82তে যারা টেট পাস করেছেন তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হয়েছে। এছাড়া যারা প্রশ্নভুল মামলাতে পাস করেছেন তাদেরকেও মোটামুটি ইনক্লুড করে অ্যাপ্রক্সিমেটলি 1,30,000 ভ্যালিড ক্যান্ডিডেটকে আমরা পেয়েছি। এবার লেভেল অফ কোশ্চেন 2014 সালের কোশ্চেন কেমন ছিল? দেখুন, 2014 সালের প্রশ্নপত্রটা যে খুব বিশাল টাফ ছিল তা নয়, আবার খুবই একদম ইজি টাইপের কোশ্চেন তাও নয়। মোটামুটি আমরা বলতে পারি ইজি টু মডারেট টু হার্ড। হার্ড কেন বলছি? তার কারণ ম্যাথের কিছু কিছু প্রবলেম বেশ কঠিন ছিল, যেগুলো সরল বা সিম্পলিফিকেশনের অঙ্ক ছিল সেগুলো বেশ টাফ ছিল। এছাড়াও কিছু কিছু পরিবেশবিদ্যা বা কিছু কিছু বাংলার প্রশ্ন, কিছু ইংরেজির প্রশ্ন বেশ কঠিন ছিল। সেই কাঠিন্যমানের বিচারে কিছু প্রশ্ন হার্ড ছিল, কিছু প্রশ্ন মডারেট এবং প্রায় অনেকটা অংশ জুড়েই কিন্তু ইজি টাইপের কোশ্চেন ছিল 2014 সালে। এবার ওভারঅল পার্সেন্টেজ অফ পাসিং ক্যান্ডিডেট প্রায় 10% দাঁড়াচ্ছে, অর্থাৎ 13 লাখে যদি 1,30,000 ক্যান্ডিডেট পাস করে তাহলে মোটামুটি পার্সেন্টেজটা দাঁড়াচ্ছে 10% বা তার থেকে একটু বেশি এইরকম। তাহলে 2014 সালের টেটের বিষয়টা আমরা অ্যানালাইসিস করলাম। এবার আমরা দেখার চেষ্টা করব 2017 সালের টেট। 2017 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল, যে পরীক্ষাটা 2021 সালে জানুয়ারি মাসে নেওয়া হয়েছিল, সেইখানে 2 লক্ষর কিছু কম পরীক্ষার্থী টেটে অংশগ্রহণ করেছিলেন। এই সংখ্যাটাকে আমরা 2 লক্ষ অ্যাপ্রক্সিমেটলি ধরে নিয়েছি। এবার নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস 2017 টেট থেকে প্রায় 10,000 পরীক্ষার্থী পাস করেছিলেন। সেখানে আমরা 82 ক্যান্ডিডেট যারা পাস করেছেন তাদেরকেও ইনক্লুড করে নিয়েছি। সংখ্যাটা হয়তো 10,000-এর একটু বেশি হবে, আমরা এটুকু সুবিধার্থে আমরা সেটাকে 10,000 ধরে নিয়েছি। এবার লেভেল অফ কোশ্চেন 2017 সালের কোশ্চেন কিন্তু 2014 সালের কোশ্চেন থেকে বেশ ডিফিকাল্ট বলা চলে, এবং লেভেল অফ কোশ্চেনকে আমরা বলতে পারি মডারেট টু হার্ড। অনেকেই বলবেন ইজি কোশ্চেন, দেখুন ইজি কোশ্চেন ছিল কিন্তু সেই ইজি কোশ্চেনের পরিমাণ খুব কম ছিল, তার জন্য আমরা ইজি এটাকে বলবো না। ওভারঅল যদি আমরা বলি তাহলে এটাকে আমরা বলবো কোশ্চেনটাকে যে মডারেট টু হার্ড। তার কারণ ম্যাথটা বেশ ডিফিকাল্ট ছিল, ম্যাথটা এছাড়াও সিডিপি সমস্ত কিছু কোশ্চেনে কিন্তু বেশ মডারেট টু হার্ড লেভেলেরই ছিল। বাংলাটাও বেশ মডারেট টু হার্ড লেভেলের ছিল, ইংরেজিটাও তাই। এবার ওভারঅল পার্সেন্টেজ অফ পাসিং যদি আমরা দেখি 2017 সালের টেট থেকে, তাহলে 5% পরীক্ষার্থী পাস করেছিলেন। এবারে 2017 সালের টেটে কিন্তু শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছিলেন, তখন কিন্তু বিএড ক্যান্ডিডেটরা বসতে পারেননি। এর 5 বছর পর, অর্থাৎ 2017 সালের টেটের 5 বছর পর 2022 সালের টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করানো হয় এবং 2022 সালেই যে টেটটা নেওয়া হয়েছিল
সেই টেটে বিএডরাও বসতে পেরেছিল এবং কম বেশি 6 লক্ষ অর্থাৎ 6 লক্ষের একটু বেশি পরীক্ষার্থী 2022 সালের টেটে অংশ নিয়েছিলেন এবং সেখানে নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হচ্ছে 1.5 লক্ষ, অ্যাপ্রক্সিমেটলি 1.5 লক্ষের একটু বেশি। 82 পাস ক্যান্ডিডেটরাও কিন্তু ইনক্লুড রয়েছেন এর মধ্যে। এবার 2022 সালের টেটের কোশ্চেন কিন্তু 2014 বা 17 তুলনায় বেশ মোটামুটি সহজ বলা চলে। লেভেল অফ কোশ্চেনের কাঠিন্যমান যদি আমরা বলি তাহলে ইজি টু মডারেট। অনেকেই বলবেন হার্ড হবে না কেন? হার্ড হবে না কেন, তার কারণ 2022 সালের প্রশ্নগুলো একদম বিরাট হার্ড তা নয়, কিছু কিছু প্রশ্ন ট্রিকি ছিল, কিছু কিছু প্রশ্ন কনসেপচুয়াল ছিল। সব মিলিয়ে এটাকে আমরা ওভারঅল যদি বলি তাহলে ইজি টু মডারেট আমরা বলতে পারবো। এবং ওভারঅল পার্সেন্টেজ অফ পাসিং ছিল 2022 সালে সেটা হচ্ছে 24 পয়েন্ট সামথিং, অর্থাৎ যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 24% ধরে নিতে পারি। এবার আমরা আসবো 2023 সালের টেট। এই 2023 সালের টেটে বিএডরা বসতে পারেনি, শুধুমাত্র ডিএলএড পরীক্ষার্থীরা এবং অ্যাপিয়ারিড যে ডিএলএড ক্যান্ডিডেটরা, তার অ্যাপিয়ারিং ডিএলএড ক্যান্ডিডেটরা তারাই বসতে পেরেছেন। টোটাল অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস 2,70,000-এর একটু বেশি, এটাকে আমরা 2.7 লাখ অ্যাপ্রক্স ধরে নিয়েছি। লেভেল অফ কোশ্চেন, প্রথমে আমরা কোশ্চেনের লেভেলটা যদি দেখি, দেখুন 2023-এর কোশ্চেন কিন্তু 2017-এর কোশ্চেনকেও কোনো কোনো অংশে ছাড়িয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু মডারেট টু হার্ড কোশ্চেন হলেও মোর অর লেস কোশ্চেনটা কিন্তু অত্যন্ত পরিমাণে ডিপ থেকে এসছে, কনসেপচুয়াল কোশ্চেন। যাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে তারাই প্রশ্নগুলো পারবেন। দেখুন আমরা বাইরে থেকে যারা পরীক্ষা দিইনি তারা এই কোশ্চেনটা দেখে অনেক কিছু লাফালাফি করলেও এই যারা পরীক্ষা দিয়েছেন হলে বসে তারাই একমাত্র জানেন যে এই কোশ্চেনের কাঠিন্যমানটা কেমন ছিল। তার কারণ ওই 2.5 ঘন্টা সময়ের মধ্যে অত ডিপ লেভেলের কোশ্চেনকে অ্যানালাইসিস করে তার সঠিক উত্তর করা এবং সমস্ত 150 প্রশ্নের উত্তর দেওয়া, এটা কিন্তু যথেষ্ট টাফ ছিল 2023-এর প্রশ্নপত্রের ভিত্তিতে, আমি এটুকু বলতে পারি। তার জন্য এই প্রশ্নপত্রটা হচ্ছে মডারেট টু হার্ড থেকে কনসেপচুয়ালের দিকে গেছে। এবার ওভারঅল পার্সেন্টেজ অফ পাসিং, এইখানে আমি একটা রেঞ্জ বলার চেষ্টা করব। দেখুন অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ পাস করবে এইটা একমাত্র যারা জ্যোতিষী তারাই বলতে পারবেন, অথবা একমাত্র যখন রেজাল্ট বেরোবে তখনই বলা যাবে। আমি আগেরগুলো কিভাবে বললাম, আগেরগুলোতে রেজাল্ট বেরিয়ে গেছে, সেই রেজাল্ট দেখে বলা গেল। যেহেতু 2023 সালের রেজাল্টটা এখনও বের হয়নি, অফিসিয়াল আনসার কি এখনও আসেনি, তাই আমরা একটা রেঞ্জকে ধরে নিতে পারি এবং আমি এটুকু আশা করব যে এই রেঞ্জের মধ্যে কিন্তু পার্সেন্টেজ অফ পাসিংয়ের যে হারটা সেটাই থাকবে। রেঞ্জটা কীরকম? 4 to 8%, 4% থেকে 8%-এর মধ্যে কিন্তু পাসিং এর যে পার্সেন্টেজ সেটা কিন্তু থাকবে। এবার নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস সর্বনিম্ন হতে পারে 10,000 ক্যান্ডিডেট এবং সর্বোচ্চ যেতে পারে 20,000 ক্যান্ডিডেট, তার বেশি কিন্তু যাবে না। অর্থাৎ যদি সর্বনিম্ন ক্যান্ডিডেট যদি পাস করে সেটা 10,000 ক্যান্ডিডেট এবং শতাংশের বিচারে সেটা 4% কাছাকাছি মোটামুটি থাকবে, এবং সর্বোচ্চ ক্যান্ডিডেট যদি পাস করে সেটা 8% কিছু বেশি যেতে পারে এবং সর্বোচ্চ ক্যান্ডিডেট 20,000 যেতে পারে, তার বেশি কিন্তু যাবে না। এটা গেল 2023 সালের টেট পরীক্ষার্থী কতজন পাস করতে পারেন তার একটা তথ্যভিত্তিক আলোচনা। এবার আমরা আলোচনা করব যে প্রাথমিক টেটে নতুন যে ইন্টারভিউটা নেওয়া হবে সেখানে কত ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছেন। এখানে আমি প্রথমেই বলে রাখি যে সমস্ত পরীক্ষার্থী যারা ডিএড মানে বিএড করেছেন এবং টেট পাস করে রয়েছেন 2022 সালের ক্যান্ডিডেট বা 2014 সালের ক্যান্ডিডেট, 2014 সালের টেট পাস বা 2022 সালের টেট পাস, তারা কিন্তু নতুন ইন্টারভিউ আর সুযোগ পাবেন না। তার কারণ সুপ্রিম কোর্ট থেকে অলরেডি বিএডদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তার একটা পূর্ণাঙ্গ অর্ডার কপিও বা জাজমেন্ট চলে এসেছে এবং সেটা এনসিটি মোর অর লেস মেনে নিয়েছে। কিছু প্রার্থী তারা রিভিউ পিটিশন ফাইল করেছেন সুপ্রিম কোর্টে যে এই অর্ডারটা রেট্রোস্পেক্টিভ হবে না প্রসপেক্টিভ হবে এই অনুযায়ী, যদিও সেইখানে রিভিউ পিটিশন থেকে খুব বেশি পজিটিভলি কিছু আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গর যে মানে পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারাও কিন্তু সুপ্রিম কোর্টের বাইরে গিয়ে নতুন করে বিএডদেরকে বসতে দেবেন বা এনসিটির নিয়মকে নতুন করে মানবেন না তা নয়। তার কারণ সেটাই যদি হতো তাহলে 2023 টেটে তো বিএডদেরকে বসতে দিত, যখন 2023 টেটে বিএডদেরকে বসতে দেয়নি তখন এটা বুঝে নিতে হবে যে বিএডদের আর কোনো রকম সম্ভাবনা নেই। এবার তাহলে 2014, 2017, 2022 টেট এবং 2023 টেট থেকে যে সমস্ত ভ্যালিড ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন সেই ভ্যালিড ডিএলএড ক্যান্ডিডেটটা কতটা, এখানে 2023 টেটটাও হবে, 23 টেটটা লিখতে আমি ভুলে গেছি। তো প্রথমে আমি বলে রাখি 2014 এবং 17 থেকে, যেহেতু 2014 এবং 17-র একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে, 2022 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়া,
সেখানে বিএডরা যদি বাদ যায় তাহলে অনেকেই কাছে আমি যে তথ্যটা জানার চেষ্টা করেছি যে কত ক্যান্ডিডেট থাকতে পারে, এবং নানান অ্যানালাইসিস থেকে অনেকেই আমাকে বলেছেন যে দাদা এই সংখ্যাটা মোটামুটি 15,000-এর কাছাকাছি হবে, কেউ বলেছেন 12,000, কেউ বলছেন 13,000। তো আমি সেটাকে যদি মোটামুটি 12-13 বা 15,000ও যদি ধরে নিই, তাহলে এর থেকে তো 11,765 জন চাকরি পেয়ে যাচ্ছে। মানে সেই হিসাবে 2014-17 থেকে প্রায় 2,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট চাকরি পাবে না। এখন অনেকেই বলবেন যে এনওয়াইএস ডিএলএড বাদ গেলে সকলেই চাকরি পেয়ে যাবেন 100%। দেখুন, এটা আমি কখনোই বলতে পারবো না যে সকলেই চাকরি পাবেন না বা সকলেই চাকরি পেয়ে যাবেন। তবে আমরা যদি নঙর্থকভাবেও ধরি তাহলে 2,000 ক্যান্ডিডেট যদি থাকে, এবং আপনারা জানেন যে 20-22 ক্যান্ডিডেটরাও যদি বসতে না পায়, সেখানেও প্রায় 1,000-3 ক্যান্ডিডেট রয়েছে মোটামুটি, তাহলে সংখ্যাটা কিন্তু 5,000-এর কাছাকাছি যাচ্ছে। তাহলে এখানে 14-17 থেকে সর্বনিম্ন ক্যান্ডিডেট 4,000 থাকতে পারে এবং সর্বোচ্চ 6,000 থাকতে পারে, এমন একটা রেঞ্জ আমি নিয়েছি। প্লাস এবার 2022 স্টেট, দেখুন 2022 স্টেটে অনেকেই 2014 ক্যান্ডিডেট পাস করেছেন, 2017 ক্যান্ডিডেট পাস করেছেন। সেই সংখ্যাটা বাদ দিলে আমরা অনেকের কাছ থেকে আলোচনা করে বা অনেক তথ্য নিয়ে যেটুকু জানার চেষ্টা করেছি যে বিএড ক্যান্ডিডেটরা যদি বাদ চলে যায় 2022 স্টেট থেকে, তাহলে সর্বনিম্ন ক্যান্ডিডেট হতে পারে প্রায় 30,000 এবং সর্বোচ্চ সেটা 50,000। এবং এনওয়াইএস ডিএলএড যেহেতু বাদ চলে গেছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু মোটামুটি 30 থেকে 50,000-এর মধ্যে কিন্তু একটা ঘোরাফেরা করবে। এবার এক্স্যাক্ট ফিগারটা কত সেটা বলাটা মুশকিল, সেটা তথ্য না পেলে অফিসিয়ালি আমরা বলতে পারবো না, তবে একটা রেঞ্জ আমরা মোটামুটি বলার চেষ্টা করলাম এই ভিডিওতে। এবার আসি 2023 সালের টেটে। দেখুন 2023 সালের টেটে 10 থেকে 20,000 ক্যান্ডিডেটের মাঝামাঝি একটা ক্যান্ডিডেট, অর্থাৎ 10,000 বা 12,000 বা 15,000 বা 16,000 যাই হোক না কেন, একটা ক্যান্ডিডেট হয়তো পাস করলো। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে 2017 বা 2014 সালের বা 2022 সালের টেটে যারা পাস করেছিলেন, তারাও কিন্তু ঘুরিয়ে আবার 2023 সালের টেট পরীক্ষা দিয়েছেন এবং সেখানে তারাও আবার পাস করবেন। তার ফলে বিষয়টা এমন হচ্ছে যে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তাহলে নিউ ক্যান্ডিডেট যারা মোটামুটি যারা ধরুন 22-24 সেশনে যারা বসেছেন ডিএলএডে, তারা যারা ফর্ম ফিল আপ করেছেন, তো সেই রকম নিউ টেট ক্যান্ডিডেট বা যারা 2022 টেট বা 2017 বা 2014 টেট কোনো টেটই কোয়ালিফাই করতে পারেননি, যারা বসেছেন পরীক্ষাতে, এই রকম নিউ ক্যান্ডিডেট কিন্তু সর্বনিম্ন 3,000 পাস করতে পারেন এবং সর্বোচ্চ 6,000। তাহলে সব মিলিয়ে এই যে টোটালকে যদি আমরা অ্যাড করি, তাহলে যে রেঞ্জটা পাবো সেটা হচ্ছে সর্বনিম্ন 37,000, অর্থাৎ 35 থেকে 37,000 মতো, এবং সর্বোচ্চ 50,000-এর কাছাকাছি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এই সংখ্যাটা কিন্তু প্রাথমিক যে নতুন ইন্টারভিউটা হতে যাবে সেই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন বলে আমরা অনুমান করছি। আবারও বলছি যে এই ফিগারগুলো এক্স্যাক্ট নয়, এগুলো মাত্র শুধুমাত্র ডাটা ভিত্তিক আলোচনা বা বিভিন্ন সূত্র মারফত যে তথ্যগুলো আমরা কালেক্ট করেছি সেখান থেকে একটা আলোচনা করার চেষ্টা করলাম, একটা রেঞ্জ বলার চেষ্টা করলাম। এটা কখনোই এক্স্যাক্ট ফিগার নয়, এক্স্যাক্ট ফিগারটা একদম অফিসিয়ালি তথ্য পেলেই তবেই বলা যাবে। তবে এটুকু বলতে পারি যে এই যে আলোচনাটা করলাম, এখানে যে ডাটাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেই ডাটাগুলো কিন্তু মোটামুটিভাবে অথেন্টিকভাবেই নেওয়া, এবং তার ভিত্তিতে যে রেজাল্টটা আমরা পেলাম অ্যাপ্রক্সিমেটলি, সেই রেজাল্টের যে রেঞ্জটা আপনাদের সাথে ডিসকাস করলাম, অ্যাকচুয়ালি ক্ষেত্রে সেই রেঞ্জের মধ্যেই কিন্তু অরিজিনাল ফিগারটা গিয়ে দাঁড়াবে। ধরুন আমি বলছি 35 থেকে 50,000 যে ফিগারটা, এবার ধরুন এই ফিগারটা কিন্তু এর মাঝে কোথাও একটা গিয়ে দাঁড়াবে, ধরুন 40,000 হলো, বা ধরুন তার থেকে কিছু কমে 33,000 হলো বা 34,000 হলো, মোটামুটি দেখবেন যে এর কাছেই কিন্তু ঘোরাফেরা করবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা আলোচনা করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।